কেউ হাঁটছে, স্বাস্থ্য চর্চা করছে, কেউ মাছ ধরছে, প্রকৃতির পাশে আছে পুকুর, সবাই হ্যাপি মুডে আছে মাশাআল্লাহ। এইভাবে প্রতিদিনকার জীবন যদি কেউ চালিয়ে যেতে পারে। এখানে দেখেন, এখানে লেখা আছে ঠান্ডা পানি পাওয়া যায়, ওয়াশরুমের সাথে ঠান্ডা পানির ব্যবস্থা খুবই ভালো, মানুষ পানি খেতে পারবে। এখানে আছে ব্লাড এক্সাম হচ্ছে। এই লেকে মনে হয় অনেক অনেক মাছ, তাই না জানবে? দেখেন নাকি মাছ ধরতে না, এখন আমার মেম্বারদের সাথে মিশি পরেই করি। আরে মেম্বাররা আসবে কখন, দেরি আছে তো। কি খাবেন? এই যে কি ঘোল রাখি নাকি, ক টাকা দেখি গোলমোল এই সমস্ত সকালবেলা ভালোভাবে স্বাস্থ্যসম্মত না এগুলো, বুঝছেন? বাদ দেন, দেখেন নেই, অন্য জিনিস দেখবো, আসেন। এই যে এক্সারসাইজের বিভিন্ন পয়েন্ট দেখেন পার্কে আর কি। ওইদিকে আর কি ব্যাডমিন্টন খেলা হচ্ছে, এদিকে এক্সারসাইজ চলতেছে। ও মাই গড, নাইস। সুন্দর সুন্দর সুন্দর, সবাই শরীর চর্চা করতেছে। ওদিকে একটা বেস্ট। হ্যাঁ ভাই, ফোন তো ফাঁকাই তো আছে। এই যে আমরা তো, আমি তো আসছি, আমরা রবীন্দ্র সরোবর চলে আসছি মেন স্পটে। এই নিচে নামতেছি। এই যে দেখেন, লাইন ধরে মানুষ। এই যে ডায়েরি হাতে একটা দেখেন। মিজান ভাই ডায়েরি হাতে সংকেত করতেছে আমাদের পার্টনারদের। দেখা যাক কোন দিকে আছে। এই যে একটা মেলা পাচ্ছে, এই যে একটা ছোটো বাচ্চা খেলাধুলা করতেছে। এই আমাদের আগ ভাই চলে আসছে। আসসালামু আলাইকুম ভাই। ভাই, ভালো আছেন? হ্যাঁ, আমার নাম্বার আছে না? দিস ইজ দ্য বিউটি অফ দ্য রবীন্দ্র সরোবর। আপনারা যারা আসছেন তারা তো জানেনই, যারা ঢাকায় আসেন তারা দেখেন। যদি এইভাবে ছবিটা তুলি এবং আপনাদের কাছে যদি শো করি, তাহলে দেখেন কী সুন্দর করে আর কি একে মোড়ানো হয়েছে, গাছের আড়ালে মোড়ানো হয়েছে। নিচে স্পটটা দেখেন, এখানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হয়, পয়লা বৈশাখ, পয়লা মে, ভালো ভালো অনুষ্ঠান এখানে হয়। আচ্ছা মিজান ভাই, যে রবীন্দ্র সরোবর আসলাম, তো এর বেনিফিটটা কি আমাদের কিছু বলবেন? বেনিফিট, সকালবেলার ফ্রেশ আওয়ার, হাঁটাহাঁটি করলেন। তারপর আমাদের দুইজন সিনিয়র মেম্বারের সাথে দেখা হলো। তারপর আমাদের জেন্টাল এভারগ্রিন ভয়েস ভাই, উনি সবসময় সব কাজে ওভার স্পিরিট থাকে। আমাদের থেকে যদিও উনি বয়সে সিনিয়র, কিন্তু স্পিরিট আমাদের থেকে, স্পিরিটের দিক থেকেও সে সিনিয়র। ওনার কাছ থেকে আমরা এই স্পিরিটটা কীভাবে হয় সেই সম্পর্কে জানতে পারি। না, এই স্পিডটা হচ্ছে আপনার ক্রিয়েট করতে গেলে
প্রথমে আপনাকে ডিটারমাইন্ড হতে হবে যে আই হ্যাভ টু ডু সামথিং বেটার দেন প্রেজেন্ট মোমেন্ট। তো আমরা প্রতিদিনই আর কি শরীরচর্চা 5 মিনিট করে অবশ্যই করতে হবে। স্পিড তো আর অল্প একদিন হঠাৎ করে উঠলে তো আর হবে না। ওই যে যেমন একজন দেখেন বৃদ্ধ লোক বহু দূরের থেকে আসছে, আমি একটু জুম করে দেখাই আপনাদের। দেখেন দেখেন উনি কিন্তু দৌড়াচ্ছে কী সুন্দর দেখেন, কিন্তু এই স্পিড উনি কিন্তু রেগুলার করে, সো দ্যাট উনি আর কি প্রতিদিন এইভাবে দৌড়াতে পারে। এইটা হলো আর কি সিস্টেম। আর আপনি হঠাৎ করে একদিন করলে তো আপনার মাথা ব্যথা করবে, গায়ে জ্বর চলে আসবে। এভরিডে প্র্যাকটিস করতে হবে। দেখেন ভেরি নাইস মোমেন্ট। এইভাবে আর কি আপনি রেগুলার করলে আপনার বেনিফিটটা হবে আর কি। আর এইভাবে প্ল্যানিং করে কাজটা করতে হবে আর কি। সাথে আমাদের আরেকজন আছে, তো মনির ভাই আছে। মনির ভাই, আপনি কি মনে করেন আপনার এখানে হচ্ছে গিয়ে কীভাবে আমরা ডেভেলপ করতে পারি? মানে আপনার প্রশ্নটা যদি আরেকবার করতেন। এই যে আমরা যে সকালবেলা আসি এখানে, হ্যাঁ সকালবেলা এই রবীন্দ্র সরবন যে আসি মাঝে মাঝে, বেনিফিটটা কি? আসছেন কিনা এরকম মনে হ্যাঁ, হচ্ছে? অবশ্যই বিরাট বেনিফিট আছে। আসলে আমরা তো দেয়ালের ভিতর থাকি, কোনো আলো বাতাস থাকে না, ন্যাচারাল কোনো কিছুই নেই। তো সেক্ষেত্রে ঢাকার মধ্যে আমাদের আবাসিক এরিয়ার কাছাকাছি রবীন্দ্র সরোবর একটা জায়গা, যেখানে প্রচুর গাছগাছালি আছে, এই যে অনেক পাখি উঠতেছে। হ্যাঁ, তা এটা ভালোই লাগে। বাচ্চারা খেলতেছে, বয়স্করা হাঁটাহাঁটি করতেছে। তা সেখানে নির্মল বাতাস পাওয়া যাচ্ছে বড় কথা। আমরা গাছের নিচে বসে আছি। হ্যাঁ, এই অবস্থার মধ্যে তো আমরা সচরাচর যাইনি। একদম ইট কাঠের স্ট্রাকচারের মধ্যে সারাদিন অবস্থান করি। অবশ্যই এদের স্বাস্থ্যগত উপকারিতা আছে, মনের প্রফুল্লতা বাড়তেছে, এবং চমৎকার একটা সুযোগ আর কি আমাদের কাছে। মাঝে মধ্যে এখানে আসা উচিত। এবং এটা এই যে শালিক দেখা যাচ্ছে, কয়েকটা চড়ুই পাখি দেখছি, এটা তো আমরা কবে কোথায় দেখছি মনেও নেই। এটা একটা বিরাট অপরচুনিটি আমাদের, ভালোই লাগতেছে। রেগুলার আসার দরকার মনে করি। থ্যাংক ইউ মনির ভাই, উনি খুব ভালো কথা বলছেন। এইগুলো আমাদের সবাইকে স্মরণ রাখতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে, আমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে হবে আর কি। পাখিরা যেমন বিচরণ করছে, তাদের আকাশে তারা ডানা মেলে উঠছে, আমাদের মানুষ আমরাও আর কি যখন যে যারা সুযোগ পাবো, আমরা ঠিক এইভাবে ডানা মেলে আকাশে ওঠার চেষ্টা করবো, বাতাসের সাথে কথা বলবো, হাঁটবো প্রকৃতির সাথে। এইভাবে আর কি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক অনেক সুন্দর হবে আর কি। তো ঠিক আছে, আবার আসছি। আগে মনে করেন এখানে আমাদের মিজান ভাই বসে নেই, উনি হচ্ছে মর্নিং ওয়াক করতেছে। এই যে উনি এখন কেবল ফিরতেছে, বেশ 10 মিনিট এখন মনে হয় যাত্রা এখন কি চালা যাবে নাকি, মনে হচ্ছে ভালো স্পিড পাইছে আর কি। মোটিভেশন আসলে দরকার। তো আমার মোটিভেশনে কাজ হয়েছে মনে হয়, উনি শুরু করছে, উনি প্রায় হাঁটে, উনি সুযোগ পেলে হাঁটে। তো উনি আর কি খাই চক্কর দিচ্ছে আর কি, এই মাথা ওই মাথা। হ্যাঁ মনির ভাই কী বলছিলেন? বলছিলাম যে ধানমন্ডিতে একটা চেহারা ছিল, 84 সালের কথা বলতে। সাথে 2 তলা বিল্ডিংয়ের বড় ছিল না, হ্যাঁ, এবং প্রচুর গাছপালা একদম ভরা ছিল। এখন এই লেকের ভিতরেই গাছপালা আছে, বাকি জায়গাগুলো তো বড় বড় হাইরাইজ বিল্ডিং হয়ে যাচ্ছে। রাইট রাইট। এবং সেই ওই অন্যান্য শহরের অন্য অংশের সাথে মিলে যাচ্ছে। আর ওই এটা আবদ্ধ হয়ে যাচ্ছে জায়গাটা, যে বাতাসের যে ফ্লোটা হইতো এটা আস্তে আস্তে কমে যাবে। অনেক হাইরাইজ বিল্ডিং আছে। রাইট। আসলে শুধু আমরা ওই স্কোয়ার ফিট নিয়েই চিন্তায় আছি, কিন্তু আমাদের ভালোভাবে বাঁচা, হ্যাঁ, প্রকৃতির নিয়ে কোনো চিন্তা অক্সিজেন নেই। নেওয়া, সেইখান থেকে আমরা বের হয়েছি। অদ্ভুত ব্যাপার কি, আমার এক্সপিরিয়েন্সে দেখছি অনেকে যাদের 1,000 জায়গা আছে বা আমাদের কলা বাগানে দেখছি, দেখছি সেইখানে হাইরাইজ বিল্ডিং করছে, এবং শেষ পর্যন্ত হয়েছে এটাই ওই ডেভেলপারকে দিচ্ছে, এবং তারা এক পর্যায়ে তাদের অংশটাও বিক্রি করে দিয়ে বাইরে চলে গেছে। হ্যাঁ, তাহলে কি লাভ হলো? বরঞ্চ এটা প্রকৃতি নষ্ট হলো আর নিজের প্রকৃতি নষ্ট হলো, বরঞ্চ এখানে 2 তলা বিল্ডিংটা সুন্দর মেনটেন করে রাখতো, তাদের প্রপার্টি থেকে যেত। হ্যাঁ, কারণ এই যে টাকাটা নিয়ে বাইরে নিয়ে গেল, এটা কিন্তু আলটিমেটলি খরচ হয়ে গেল, মাঝখান থেকে এখানে পরিবেশ নষ্ট হয়ে গেল। আমার আরেকটা ধারণা হয় যে এত বিপুল পরিমাণ ফ্ল্যাট তৈরি হচ্ছে, এবং যাদের মানি পাচ্ছেন, অনেকের আছে একাধিক ফ্ল্যাটের মালিক, হ্যাঁ, এবং তারা অনেকের হয়তো ভাড়াও দেয় না, হ্যাঁ, আনঅকুপাইড হিসেবে থেকে যায়। তাহলে কি দাঁড়াচ্ছে? আপনার যে একটা জিনিসের যদি ইউটিলাইজেশন না হয়, হ্যাঁ, এটা অর্থনীতিতে কি এফেক্ট করে? হ্যাঁ, এটা এমন না যে আপনার রাস্তা দিয়ে একটা
গাড়ি চলেছে খালি গাড়ি, সেখানে 5টা রাস্তার লোক উঠতেছে, রাস্তার কনজেশন কমে যাচ্ছে, তা কিন্তু না। তা কিন্তু না। হ্যাঁ, তো এইটাও তো তাই। যেমন প্রচুর ফ্ল্যাট আছে খালি পড়ে আছে। হুম হুম হ্যাঁ, এটা তো আসলে মাঝখান থেকে হলো ন্যাচারাল একটা আসতেছে, ডিজাস্টার আসছে। Yes, sir. আমার কাছে এরকম মনে হয়। না ঠিক কথা বলছো। প্রচুর ফ্ল্যাট আপনি খুঁজে দেখবেন, অনেক মানিড পার্সন, কারাপ্টেড পার্সনের সেখানে 5টা-10টা ফ্ল্যাট। হ্যাঁ, তা দেখা যায় যে ব্যবহারও করে না, ভাড়াও দেয় না। তো এই যে স্কোয়ার ফিট, হ্যাঁ, 2,500-3,000 স্কোয়ার ফিট আনঅকুপাইড, এবং সেটা আপনার কি অবদান রাখতেছে দেশে দেশে। মাঝখানে যে এই বিল্ডিংটা হচ্ছে দেখেন, এটা পুরা এখানে নেচারটা নষ্ট হয়ে যাচ্ছে। এই চারিপাশে আরও হবে। হ্যাঁ, একটু এরকম বদ্ধ জায়গায় কয়েকটা গাছ দিয়ে কী হবে বলে। কটা কাজ দিতে হবে। ওই যে একটা ওই দেখলাম, ওই যে একটা মিনিস্টার দেওয়া করছে দেখলাম, আব্দুল শহীদ উত্তরা, ওনার দেখলাম 5তলা মানে একটা বিল্ডিং, বিশাল আলিশান বিল্ডিং, উনি একটা ইচ্ছাই। তা কি মানে এখান থেকে কয়টা লোক ওইখানে থাকতেছে তাহলে হিসেব করে দেখেন, কিন্তু মাঝখান থেকে একটা বিরাট ইমারত উঠে গেছে। এই যে আমাদের সভাপতি সাহেব চলে আসছে আর কি, সভাপতি সাহেব চলে আসছে। সব আইসিএমই কি? হ্যাঁ, আমাদের সভাপতি সাহেব চলে আসছে মিটিং। সব আইসিএমই। ঢাকা শহরে ধানমন্ডি এলাকা, ধান নাই সব শেষ। হ্যাঁ, এই দেখেন আরো 50 বছর আগে এলাম না। আরো 50 বছর আগে যদি আইতাম পৃথিবীতে, তাহলে ঢাকায় অনেক কিছু করতে পারতাম। অনেক দাম, কি অনেক গো দাম, স্যার? সব জিনিসের দাম। ওইটা বারবার করে দেওয়া যাবেন, বারবার যদি ভালো না হয় লাভটা কি বন্ধ? এই মুরব্বী, আপনি ঢাকায় আসছেন কত বছর হলো? আমি বহু বছর। আরে বহু বছরের বছরটা সংখ্যা বলেন না। আমি 45 1945 45 বছর আগে আসছেন ঢাকায়। বয়স কত? বয়স কত? বয়স 65-66। 65-66। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হি ইজ ওয়ার্কিং নাও ভেরি স্ট্রংলি, ভেরি নাইস। 65-66। দেখেন, মানুষ যদি চেষ্টা করে তাহলে যে কোনো মানুষ যে কোনো বয়সে কাজ করে খেতে পারবে। সবুজ সিনারি ঢাকা শহর আছে, দুই ধারে গাছ, মাঝখান থেকে রাস্তা, আর সকালের দৃষ্টান্ত আরও মনে। এটার দাম প্রায় 30 টাকা। ইন্ডিয়ান ভেরি নাইস প্লেস। আমরা বছরে এখানে একটা অনুষ্ঠান করেছি, আর সামনে বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট হাসপাতাল ঢাকা, বড় গাড়ি যাচ্ছে কি বেকায়দাভাবে গাড়ি যাওয়াতে যাচ্ছে কি সিগন্যাল সবাই নামাতে আর কি, এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। তাই সবাইকে সুশৃঙ্খলভাবে আর কি যাওয়া উচিত, সবাইকে সিস্টেম মেনটেন করা উচিত।